আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সকাল সকাল উঠে খুবই সকালে উঠেছি আজকে। উঠে মুরগিগুলো ছেড়ে দিলাম। মুরগিকে আদার দিয়ে আমি ওখানে বহুত টাইম বসেছিলাম। সকাল সকাল উঠে আরও ভালো লাগে জায়গাখানে। যার জন্য বসেছিলাম। এদিকে এসে আমি ডালটা ভিজিয়ে নেওয়া রাত্রে ভুলে গেছি। আজকে ডালটা ভিজিয়ে নিলাম খুবই গরম পানি দিয়ে। আমিরুল রাত্রে বলছিল আমি বহুত দিন ধরে পুরি খাই না। ও 2 দিন আগে থেকেই বলে, যারাও বলছিল। তো ভাবলাম আজকে খুবই সকালে উঠছি, তো ওদেরকে পুরি বানিয়ে দেই। পুরি বানাতে অল্প সময় বেশি লাগে, লাহে লাহে ভাজা হয় তো বহুত সময় যায়। তো পুরির ডালের প্রিপারেশনটা আগে নিয়ে নেই। ডাল ভিজাতে ভুলে গেছিলাম। পরে ডালটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে আলু কেটে রাখলাম। এখন আমি পেঁয়াজ রসুনগুলো কেটে গুছিয়ে নেব। ডালটা অল্প ভিজতে থাক। এদিকে আমি পেঁয়াজ আর মরিচটা কেটে নেব। এগুলো কাটতে কাটতে আমার ডালটা কিছু ভিজে যাবে। গরম পানি দিছি তো বহুত টাইম লাগবে না। আর প্রেশারে বানাবো আমি ডালটা, সেটি দিয়ে দেব প্রেশারে। বহুত মানুষ আছে যে ডালের মাঝে প্রথমে পেঁয়াজটা দেয় না, মরিচ দেয়, বাট পেঁয়াজ দেয় না। কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দিই। আমার শাশুড়ি মার কাছে আমি শিখেছি আলু পেঁয়াজ আর যে যা মশলা দেবো আর কি, অল্প ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, মরিচ তো দেবো না, ধনে গুঁড়ো আর হলদির গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প করে। এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একদম প্রেশারে সিটিটা লাগিয়ে দেবো। এখানে তেল দিলে কি হয় যে প্রেশারে সিটি যে সঙ্গে দিব যখন ডালটা বার হয়ে আসে না, বাট যদি তেল না দেওয়া হয় সিটির সাথে ডালটা বের হয়ে আসে, একদম গ্যাসের অবস্থা খুবই খারাপ করে ফেলে। এদিকে আমি পেঁয়াজ টমেটো আর রসুনটা কেটে নেব সোমবার দেওয়ার জন্য। এগুলো রেখে আমি এখন আটাটা গুলে নেব। ডালটা এখনও সিটি আসে নাই, ভাবলাম আটাটা গুলে রাখি, রেস্টে থাকলে ডাল এই আটাটা খুবই ভালো হয়। আমি এখানে অল্প তেল আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একদম গরম পানি দিয়ে দেবো, ফুটন্ত পানি। এটা কিন্তু অল্প ঠান্ডা না, আর মধ্যে কোনো ঠান্ডা পানি মিক্স করবো না। ঠান্ডা পানি মিক্স করলে আটাটা শক্ত হয়ে যাবে। আর রুটিটা এই পুরিটা অল্প ক্রিস্পি হবে না, কিন্তু শক্ত শক্ত হবে, খড়খড়া টাইপের হবে। যার জন্য এখানে আমি গরম পানি দিয়ে গুলিয়ে নিব। নিয়ে এটা আমি পুরো মাখাবো। বহুত টাইম নিয়ে মাখতে হবে, তাহলে সে আটাটা নরম হবে। আমার মাখা হয়ে গেছে। এখানে মাখিয়ে এখন আমি 3টা ভাগে ভাগ করে নেব, যাতে ইজিলি আমি একটা নিয়ে বহুত কটা বানাতে পারি আর নিজেরও আইডিয়া হয়, মানে কতখানি লাগে এটা হিসাবে। আমি এবার 3টা করে নিয়ে এখন এটা রেস্টে রেখে দেব। ডালটা যে বসিয়েছিলাম সেটার জন্য সোমবার দিতে হবে। আমি আলুটা পুরো ভেঙে দিয়েছি। এখন পানি পানি দেখা যাচ্ছে, কিন্তু সোমবারের পরে এটা আর পানি পানি থাকবে না। আলু একদম ভাঙা দেওয়া হয়েছে, যার জন্য দরদরা হয়ে যাবে, একদম কারো ফর্ম আসবে। মানে ডালটা আমি আলাদা একটা বাসনে ঢেলে সোমবার দিয়ে দেব। আপনারা কে কীভাবে ডাল বানান অবশ্যই আমাকে জানাবেন। কিন্তু আমি কিন্তু আমার সব রান্না করার বেশিরভাগ আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের থেকে শেখা, কারণ আমি কিছুই জানতাম না আগে। আমি এখন আলহামদুলিল্লাহ বহুত কিছু শিখছি ওদের থেকে। ডাল সম্বর দেওয়া শেষ করে এসে আমি এখন পুরির জন্য প্রিপারেশন নিয়েছি। এখন আমি পুরিটা এখানেই বানাবো আজকে। গ্যাসে পুরি বানালে ভালো হয়। আমি আসলে এমনি রুটি বানাই, বাট আজকে আমি ভাবলাম গ্যাসেই পুরিটা বানাই দিই। পুরিটা আমি এমন রুটি বানিয়ে এটা কেটে নেব আর কি, কেটে কেটে ভাজবো। কড়াইটার সাইজ ছোটো আর গোল পুরি ভালো লাগে না বলে আমাদের বাড়িতে ওরা বলে আর কি, যার জন্য আমি কেটে কেটেই বানাই ট্রায়াঙ্গেল শেপ করে। এখানে আমি রুটিগুলো আগে কেটে নিয়ে তারপরে আমি ভাজবো আর কি, নাহলে ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। আমার রুটি বানানো হয়ই না, আমি বহুত দিন দেখছি ওগুলো পাশে পড়ে যায়, আরও সমস্যা হয়, ওখানে তেল পুড়ে যায় গরমে, আমার রুটি বানানো হয় না। আর একা হাতে ভাজতে হবে, তো ব্যাগটি একসাথে তো পারবো না, যার জন্য আমি রুটিগুলো আগে আগে বানিয়ে নিচ্ছি। এদিকে দেখুন কি সুন্দর ক্রিস্পি রুটি হয়েছে, আর আর দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে আমি কিন্তু বহুত কয়টা রুটি বানিয়ে ফেলছি। বানানোর পরে হয়েই এসে যারা পাপাকে আর যারাকে আমি খেতে দেব, যারা পাপা এসে বলছিল একদম আপনি রুটির মতন ফুলতাছেন, কিন্তু আমার বলে চাই দেখছি ও একদম তুলে গেল, মজাক করছি। আমার রুটিগুলো এই পুরিগুলো খুবই সুন্দর করে ফুলছিল। এদিকে আমি যারাকে আর যারা পাপাকে খেতে দিয়ে দিছি। যারা তো সবজি নিল না, ডাল, ও বলছে যে ডাল খাবে না, শুধু পুরি খাবে,
তো আমি ওকে শুধু পুরিয়ে দিয়েছি, ওর পাপাকেও দিয়ে দিছি সব। আর পাপার রিয়াকশনটা দেখতে হবে, কিন্তু খুবই পছন্দ হয়েছে ওদের খেয়ে। আমিরুলও বসছিল, ওগুলো আগে খেতে দিয়েছি। গরম গরম পুরি ভালো লাগে, আমার অপেক্ষায় থাকলে মানে পুরি ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। তোমরা খাও, আমি গরম গরম ভেজে খাবো আমি বলছিলাম। ওদের খাওয়া শেষ হইতে না হইতে আরও আমাদের এখানে ইষ্টি আসছিল, ওদেরকেও আমি খেতে দিয়েছিলাম। এই যে আসছে ওর বাবা আম্মা, ওরা সবাই ছিল, সুমাইয়ারা। তো ওদেরকে খেতে দিয়ে আমি আবার নিজেও খেয়ে নিলাম অল্প। আসলে আমার খেতে বহুত দেরি হয়ে যায়, ওদেরকে খাওয়াই তারপরে আমি গরম গরম বানিয়ে খাই। ওদের সাথে খালে আমার ঠান্ডাটা খেতে হয়। পরে আমি চাটা খেয়ে বাইরে আসছি, দেখি হাজব্যান্ড একদম রেডি হয়ে আসছে। আমাকে বললাম কোথায় যাবেন, মানে আমার ননাসের খুবই বেমার ছিল, ও ওখানে দেখতে যাবে। তো রেডি হয়ে গেছে এখানে। তো আমাকে জিজ্ঞাসা করছিলাম, দেখে ও হাসছিল। পরে খালা দেখি থালি বাসন খালার ধোয়া হয়ে গেছে, আর বিড়ালটা ওখানে পানি খাচ্ছিল। আমি চাল এগুলো সকালে সাফা করে নিছি, চালগুলো ঝাড়া ছিল না, ঝেড়ে নিছি। ঝাড়তে লাগবে আর কি, রোজা আসছে, এগুলো সব আমার গোছানো হয়ে গেছে প্রায় অর্ধেকের বেশি কাম। কিন্তু আজকে আর পারিনি, মেয়ের বায়না। এটা হলো মেন কাম করছি আজকে আমি আমার বাড়িতে। এটা যারা আগের বাড়ি ঘর আছিল যেখানে বসে বসে খেলতো, বাট ওর 2 দিন ধরে আমাকে বলছিল আম্মু আমাকে এই ঘরটা আবার নতুন করে বানিয়ে দাও, কলাপাতা ঘর বলছিল। পরে আমি ভাবলাম ওকে, ও খেলে আমার ভালো লাগে, ওর সময় কাটায়। কারণ আমি ওকে বাইরে যেতে দিই না বেশি, আর এখানে বাড়িতে বাচ্চা অত নাই, যার জন্য আমি ও যা কয় তাই করে দেই। এটা মাঝেও একটা বিলাই ধরে নিয়ে আসছিল আমাদের বিড়ালটা ধরার পরে আমি দেখলাম যে ওর বাচ্চা হয়েছে, ওর বাচ্চা পেটে ছিল, বিড়ালটা একদম চিটকে গেছে। পরে বললাম বিড়ালের তো বাচ্চা হয়েছে, ওকে ছেড়ে দাও, আজকে ধরো না। তাও ধরে, বিড়ালটা ওকে ধরতে দেয় আর কি। পরে আমি কলাপাতাগুলো আইনে এখানে বিছিয়ে বিছিয়ে দিছি, কলাপাতা কেটে এনে গাছেরই আসছিল আমাদের। ও তো পুরা খুশি আজকে যে কলাপাতা ঘরে খেলবে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এমন করে। যারার বায়না আমি কখনোই ফেলি না, ও যা বলে আমি তাই করি, কারণ ওর সাথে খেলার মানুষ নাই। এদিক থেকে আমি 2টা পাতাও কেটে এনে সাইডে লাগিয়ে দিছি, ডেকোরেশনের জন্য ফুলও লাগিয়ে দিছি। ওর তো খুবই পছন্দ হয়েছে ঘরটা, আসলেই ভালো লাগে, বাচ্চারা খেলে আমার খুবই ভালো লাগে। যে যারা যদি বলে আম্মু এখানে একটা ঘর বানিয়ে দেবো, আমি তাই বানিয়ে দিই ওকে। এদিকে বিড়ালটাকে আমি ছাড়তে বলছিলাম, ও ছেড়েই দেয় না। বিড়ালটা দেখুন কি সুন্দর, 3টা পুচি পুচি বাচ্চা হয়েছে, কিন্তু আব্বার বিছনায়, আব্বা তো বাড়িতে নাই, আব্বার কম্বলের ভিতরে 3টা বাচ্চা হয়েছে বিড়ালটার। এদিকে মেয়েকে রেডি করে দিচ্ছি, আর শ্যুট আছে, শ্যুটটা কমপ্লিট করবে কলাপাতার ঘরে, তাই আমি ওকে রেডি করে দিচ্ছিলাম। রেডি করার সময় ওর হাজারটা কথা থাকে, হাজারটা বায়না থাকে, এমন না তেমন, তেমন না অমন, এরকম করে আর কি। সবার বাচ্চা এরকম নাকি অবশ্যই জানাবেন আপনার বাচ্চারা কেমন করে। যারা কিন্তু খুবই সুন্দর করে থাকে বাড়িতে, ওরকম ডিস্টার্ব যে করা তাও করে না, খুবই আমি ও যা বলে তাই করি, আর কি নিয়ে কাঁদবে। তথাপিও কত সময় বায়না করে, ভুল বায়না করে, যেগুলো আমি পারি না অবশ্যই দিতে ওকে। এদিকেও খুব সুন্দর করে সাজিয়েছিলাম, ও বলছিল খুব সুন্দর লাগছে, চশমা নেবে, আমি দিয়ে দিলাম, বাট বহুত টাইম রাখিনি। এদিকে দেখুন ওর ঘরটা কত সুন্দর করে আমি ডেকোরেশন করে দিছি, ওইখানে খেলবে বলে। ওর যে পুচি পুচি হাইসেল আছে, এত সুন্দর লাগে। ওর খেলা কমপ্লিট করে এসে দুপুরের খাবার বানাবো। আজকে ভাবলাম ডাল দিয়ে ডিম রান্না করব। ডাল দিয়ে ডিম কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি বাগুন ভর্তা করব, ভাতের চাল ধুয়ে দিচ্ছি, এখানে কাপড়ে পানি দিয়ে দিই, মেশিনে অটোমেটিক ধুয়ে নেবেনি। পরে যারা কে গা গোসল ধুয়ে খাইয়ে নিছি এখানে, যারা কিন্তু নিজের হাতে থেকে খেতে পারে, ওকে আমি এটা খুব কষ্ট করে শিখাইছি ছোটোর থেকে। খুব আইলাইছে, লেত্রা করছে, জায়গা অপরিষ্কার করছে, কিন্তু এখন ঠিক হয়েছে। এই ডালের রেসিপি কার কার লাগে অবশ্যই বলবেন। ডিম দিয়ে ডাল কিন্তু অনেক মজা, খুবই টেস্টি হয়, আর এটা রান্নাও খুব সহজ, কিন্তু একদম মশলা ছাড়া খুবই টেস্টি হয়। আপনারা জানাবেন কে কোন থাই থেকে ভিডিওগুলো দেখছেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।